হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে শিং মাছ ভুনা। শিং মাছ কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। এটা অনেকভাবে রান্না করা যায়, তবে যেহেতু শিং মাছগুলা অনেক বেশি বড় বড় এবং কি দেশি শিং মাছ, তাই আমি কি করছি, এগুলাকে ভুনা করে ফেলছি। আর শিং মাছগুলাতে ডিমও হয়েছিল। এটা এত বেশি লোভনীয় ছিল, তাই আমি শিং মাছের সাথে অন্য কোনো সবজি বা আলু কোনো কিছুই দিই নাই। এটা একদম ভিন্নভাবে রান্না করছি। গরম গরম ভাতের সাথে এমন ডিম সহ শিং মাছ খেতে কে না পছন্দ করবে বলেন? তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতেই এখানে আমি আস্ত 5-6টা শিং মাছ নিয়ে নিছি, একদম বড় বড় সাইজের। এগুলো ডিমও হয়েছে, দেখেন একদমগুলো ডিম হয়েছে 5-6টা শিং মাছের ভিতর। আমি সবগুলোকে এভাবে করে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি রান্না করার জন্য। অনেকে কি করে, শিং মাছটা পরিষ্কার করার ভয়ে কিন্তু শিং মাছ খায় না। তো আমি বলবো পেঁপে পাতা দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আপনার শিং মাছটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। মাছের ডিমটাকেও আমি খুব হালকা হাতে পরিষ্কার করে নিয়ে নিছি। দেখেন কালো কালো এগুলো সবগুলাই কিন্তু মাছের ডিম। এটা এত পরিমাণ টেস্টি, মানে কি বলবো, শিং মাছের ডিমগুলো অনেক বেশি মজার। মাছটা রান্না করার জন্য এখানে একটা আমি শুকনো মরিচ নিয়ে নিছি ফ্লেভারের জন্য। এখানে 3-4টা কাঁচা মরিচ নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি 2টা, মাঝারি সাইজের টমেটো নিয়ে নিছি 3টা। সবগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি শুকনো মরিচটা দিয়ে দেব ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজটা আছে, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হাতা দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে যাবে, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দেখেন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল চামচ। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকা হাতে আবারও একটা হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি আবারও বলছি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যখন হালকা গলে যাবে, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। চার 5 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে চলে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে দেওয়ার পর মশলাটার সাথে মাছটাকে এভাবে ভালোভাবে মেশানোর পর কষিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার পর আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। পানিটার ভিতর যখন 1-2 বার বলক চলে আসবে তখনই কিন্তু মাছের যে ডিমটা আছে সবগুলো ডিম দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দেব এখানে আগে থেকে যে মরিচটা আমি কেটে রেখেছিলাম, ওই মরিচটা দিয়ে দিচ্ছি। আরও কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালোভাবে ভুনা করে নেব। মাছটা রান্না হতে হতে এখানে আমি আপনাদের কিছু কথা বলি। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা শিং মাছ খেতে পছন্দ করে না। অনেকেই কিন্তু শিং মাছটা পছন্দ করেন না। তাদেরকে আমি বলবো শিং মাছটা একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। মাসে একবার হলেও আপনার খাওয়ার টেবিলে রাখার চেষ্টা করবেন। এটা অনেক বেশি উপকারী স্বাস্থ্যের জন্য। আপনার রক্তের ঘাটতিও কিন্তু পূরণ করার কাজে অনেক বেশি কাজে আসে এই শিং মাছটা। দেখেন কথা বলতে বলতে শিং মাছ ভুনাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব সবাই মিলে খাওয়ার জন্য। এটা অনেক বেশি লোভনীয় ছিল, এত মজা ছিল। আর ডিমটার কথা কি বলবো, এটা অনেক বেশি মজা ছিল। ডিমটা, বিশেষ করে ডিমটা অনেক বেশি টেস্টি ছিল। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।